আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে জুমার নামাজ শেষ করলাম। ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। সব সময় যে কোনো জায়গায় যাওয়ার সময় নামাজের সময় হলে অবশ্যই নামাজটা প্রথমে পড়ে তারপরে ওই জায়গার উদ্দেশ্যে বের হবেন। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, এটা অবশ্যই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর যে কোনো সফরে যাওয়ার সময় যারা জানেন তারা তো পড়বেন, আর যারা জানেন না তারা হুজুরদের থেকে শিখে নেবেন যে সফরের দোয়া অথবা ওজিফা থাকে, অনেক বাংলা বই থাকে, ওই বইগুলোতে আপনার কিভাবে সফরে বের হওয়ার সময় কী দোয়া পড়তে হয়, সফরে থাকার সময় কী দোয়া পড়তে হয়, এগুলো পড়ে রাখবেন। আল্লাহর উপরে ভরসা করে আপনারা সফর করবেন। ইনশাআল্লাহ সফর খুব সুন্দর এবং খুব সুষ্ঠু হবে। তো চলুন সফর শুরু করা যাক। সবার কাছে দোয়া দরখাস্ত। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এখন সফর শুরু করতে যাচ্ছি। আমাদের ভিডিওতে ওই রকম কোনো এন্টারটেইনমেন্ট অথবা মজা এরকম কোনো বিষয় থাকবে না। অ্যাকচুয়ালি আমি তো সফরে যাচ্ছি, আমি কিন্তু একা সফরে যাচ্ছি না, আমি কিন্তু চাকরি করি। তো সেক্ষেত্রে এটা আমার একাকিত্ব সফর না, আমার বসের সাথে যাচ্ছি, ওইভাবে আর কি ইনডাইরেক্টলি আমি সফরে যাচ্ছি আর কি। পার্সোনালি আমি কিন্তু সফরে যাচ্ছি না। সো আমার পক্ষে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে এই সফরের সমস্ত বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমার এই ভিডিওতে আপনারা দেখবেন রাস্তার ভিউটা, এবং রাস্তার ভিউগুলো আমি অ্যাকচুয়ালি খুব কাটি নাই, মানে কাটাছেড়া করি নাই, কিন্তু আপনার ভিডিওতে স্পিড দিয়ে দিছে আর কি। ভিডিওটা খুব দ্রুত চলতেছে, অতটা স্পিডও দিই নেই। এই কারণেই হচ্ছে আমি আমার ভিডিওতে কাটছিট না করার কারণে আমি একাধিক পার্টে ভিডিও আপলোড করতে হচ্ছে। আর যদি আমি অন্যান্য ব্লগারদের মতো যদি কাটাকাটি করতাম, হয়তোবা আমাকে অল্প কিছু মিনিট ভিডিও দিয়েই শেষ করা যেত, কিছু মিনিট সময় দিয়ে শেষ করা যেত আর কি। তো আমি চাচ্ছি না সেরকম ভিডিও ছাড়তে, আমি চাচ্ছি যে ফুল ইনফরমেশন রাস্তাতে কি হচ্ছে না হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে। আমরা এখনো ঢাকার ভেতরেই আছি, অবশ্যই আপনারা চেনার কথা, এটা হচ্ছে খিলগাঁও ফ্লাইওভার। আমরা এই দিক থেকে খিলগাঁও ফ্লাইওভার দিয়ে উঠে আমরা রাজারবাগ দিয়ে নেমে মতিঝিল হয়ে টিকাতুলির ওই দিক দিয়ে তারপরে হচ্ছে হানি ফ্লাইওভারে উঠব। আমরা চাইলে কিন্তু সোজা গিয়ে আপনার মানিকনগর, টিটিপাড়া ওই দিক দিয়ে সায়দাবাদ হয়ে উঠতে পারতাম, ওই দিক দিয়ে জাম হবে এইটা ভেবে আমরা এই দিক দিয়ে যাচ্ছি। তো সেই কারণে আমাদের একটু দেরি হবে, তবে রাস্তা ফাঁকা, আলহামদুলিল্লাহ আমরা তাড়াতাড়ি যেতে পারবো ইনশাল্লাহ। তো সকলেই সফর এনজয় করবেন। সফরে ওই রকম বলার মতো আমার কিছুই নেই, শুধুমাত্র আপনাদেরকে আমি যে কোনো দর্শনীয় স্পটে যাব যখন, তখন হয়তো বা আমার থেকে কিছু শুনবেন, অথবা আমাদের এনজয়মেন্ট মুহূর্তগুলো সেইগুলো হয়তো বা আমি তুলে ধরতে পারবো। ওই মুহূর্তগুলোতে আমি একটু কথা বলতে পারবো সরাসরি ভিডিওতে। তাছাড়া আমি
গাড়ি চলন্ত অবস্থায় ওই রকম মজা ঠাট্টা কথা আমাকে বলতে মানে অ্যাকচুয়ালি বলাই যাবে না, কারণ যেহেতু আমি এখানে চাকরি করি সেক্ষেত্রে এইরকম কোনো বিষয় ওনাদের সামনে আমি বলতে পারবো না যেটা ওনারা বিরক্ত ফিল করবে। আপনারা সফর করছেন, করবেন, করতেছেন, এরকম সফর কখনো দেখছেন কিনা জানি না। তো দেখতে থাকুন কীরকম হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার সাথেই থাকবেন। এটাই কিন্তু শেষ পার্ট নয়, আরও একটি পার্ট আছে, আরও একটি না আরও দুটো পার্ট আছে ইনশাল্লাহ। আমি ভাগে ভাগে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক লম্বা। আমাদের সিলেট সফর, জাফলং সফর কিন্তু অনেক লম্বা। তো আমি কিন্তু কাটসিট করি নেই, আমি কিন্তু আগে থেকেই বলছি, এই কারণে আমার ভিডিওটা লম্বা হবে। যাদের ভিডিওটা বিরক্ত লাগবে তারা স্কিপ করে যাবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তবে ইনশাল্লাহ আশা করছি আপনাদের ভালো লাগবে। কিছু কিছু রাস্তার ভিউ দেখলে খুব ভালো লাগে, আপনারা চাইলে কিছু কিছু মুহূর্তগুলো দেখতে পারেন। আমরা এখন টিকাটলের মোড়ে আছি, র্যাব 3। এখান থেকে আমরা ফ্লাইওভার উঠবো, হানি ফ্লাইওভার উঠবো ইনশাল্লাহ। হানি ফ্লাইওভার দিয়ে আমরা যাচ্ছি এবং আমরা ড্যামরা দিয়ে যাব না, আমরা যাব হচ্ছে কাঁচপুর ব্রিজ দিয়ে নেমে বাম দিক দিয়ে চলে যাব, নারায়ণগঞ্জ রূপগঞ্জ হয়ে ওই দিক দিয়ে যাব ইনশাল্লাহ। ওই রাস্তাটা মোটামুটি ফাঁকা থাকে এবং ভালো, ড্যামরার রাস্তার তুলনায় ওই রাস্তাটা ভালো। ড্যামরা রাস্তা দিয়ে আমার মতে না যাওয়াটাই বেটার, কারণ ওই রাস্তায় কাজ হচ্ছে। তো আর কথা বলবো না এখানে বাড়তি কোনো কথা বললে আপনাদের বিরক্ত আসতে পারে, এই কারণে আমি এখন কথা বন্ধ করে দেব। আপনারা আমাদের সফর এনজয় করতে থাকেন, সামনে ইনশাল্লাহ দেখতে থাকেন, সফরের সাথেই থাকবেন, ভালো লাগবে আশা করছি। এখানেই আমার কথা শেষ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমরা এখন কাশপুর ব্রিজ পার করে বুলতাগাউসিয়া ব্রিজে অবস্থান করছি এবং বুলতাগাউসিয়া ব্রিজ থেকে নামতেছি। হালকা হালকা বৃষ্টি ছায়া দেখা যাচ্ছে, মোটামুটি বৃষ্টি পড়েই গেল, আস্তে আস্তে পড়তেছে। তা আমরা যেহেতু জুমার পরে বের হয়েছি, সেই ক্ষেত্রে আমাদের লাঞ্চটা করা হয়নি। তো আমরা এখন একটা ভালো হোটেল খুঁজতেছি খাবার খাওয়ার জন্য। দেখি আমরা কোন হোটেলে গিয়ে উঠতে পারি। অবশ্যই ওই হোটেলের রিভিউটা দেওয়ার চেষ্টা করব, যদি ওই হোটেল ভালো হয়ে থাকে তবে। আশা করছি ভালো একটা হোটেলে থামার চেষ্টা করব। দেখি রাস্তাতে আমাদেরকে কোথায় নিয়ে যায়।
বামে একটি হোটেল দেখলাম, কুড়েঘর। ব্যাকে যাচ্ছি এবং আশা করছি কুড়েঘর হোটেলের খাবারটা ভালো হবে, যেহেতু এই রাস্তায় আমি এই হোটেলটা আগে কখনো দেখিনি। হয়তোবা দেখেছি, তবে এইরকম মানে উদ্বোধন হয়নি, হয়তোবা আমার জানা নেই। তবে আমি যতটুকু জানতে পারলাম, ওনারা 3 থেকে 4 মাস আগে এই হোটেলটা উদ্বোধন করেছেন। তো আমি নামলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আমার বসদেরকে নামাইয়ে দিলাম। আমি এখন গাড়িটা সুন্দর করে পার্কিং করব। অবশ্যই একটা কথা মনে রাখবেন, গাড়িটা পার্কিং করার সময় খুবই সাবধানতার সহিত এক সাইডে পার্কিং করবেন। কোনো রকমে যেন রাস্তাতে যেন আপনার গাড়ির পার্কিং যেন না থাকে। একেবারেই শেষ প্রান্তে রাস্তা থেকে একেবারেই নামিয়ে আপনারা পার্কিং করার চেষ্টা করবেন। গাড়িটা চোখের সামনে রাখার চেষ্টা করবেন। চলুন আপনাদেরকে কুড়েঘর দেখাই। আগে আমি একটু আপনাদেরকে দেখাই, আমি আগে দেখি সব কিছু ঠিক আছে কিনা। এটা দেখে যাই। এই যে তমপাড়া বাস স্ট্যান্ড, এই যে কুড়েঘর রেস্টুরেন্ট। আমি আপনাদের দেখাই, এই যে কুড়েঘর রেস্টুরেন্ট। প্রচুর বৃষ্টি হচ্ছে মোটামুটি। আমরা এখানে এই যে রাস্তার সাইডে দাঁড়ালাম। খুব সুন্দর কুড়েঘর রেস্টুরেন্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। খুব 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 মজার একটা দুপুরের লাঞ্চ খুব মজার হয়েছে এবং খুব ভালো হয়েছে। আমরা আসলে এইরকম একটা মানে হোটেলের সন্ধান পাবো, খাওয়া মানে চিন্তা করি নাই। আমি আসলে যাওয়ার পথে খুঁজতেছিলাম কোনো বড় হোটেল ছাড়া তো ভালো ছোটোখাটো হোটেলে ওই রকম ভালো রান্না হয় না। তো এখন আমাদের একজনে বললো আর কি কুড়েঘরে যাওয়ার জন্য, তো আমরা দাঁড়াইলাম। খুবই ভালো লাগলো, রান্নাটা খুবই ভালো। কেউ যদি আপনারা ব্রাহ্মণবাড়িয়া অথবা সিলেটে যাওয়ার পথে মানে সফরে দুপুরের খাবার রাতের খাবার খেতে চান, আপনি কুড়েঘরকে চুজ করতে পারেন। ওনাদের খাবার খুবই ভালো, মানসম্মত, আমাদের খুব ভালো লাগছে। আমরা এখন রওনা দেবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই দেখছেন ওনাদের ভিতরের পরিবেশটাও খুব সুন্দর। এই ভিডিওটি আমি এখানেই শেষ করে দেব। নেক্সট পার্ট ইনশাল্লাহ খুবই শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব।